বিরতির পর স্বাগত। বহুদিন যাবৎ ই রিকশা শ্রমিকদের থেকে টাকা ওঠানোর অভিযোগ অর্থাৎ চাঁদা আদায়ের অভিযোগ উঠছিল বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। গতকাল আমরা দেখেছিলাম যে অভিযোগের ভিত্তিতে একজনকে পুলিশের হাতেও তুলে দিয়েছে বিএমএস এর সদস্যরা। আজ আবারও খবর উঠে এসেছে যে বিএমএস অনুমোদিত ই রিকশা শ্রমিক সংঘের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিনজন। তাদেরকে মোটর স্ট্যান্ড এলাকা থেকে পাকড়াও করে ই রিকশা শ্রমিকরা পূর্ব থানার হাতে তুলে দেয় এবং থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন। সে বিষয়ে কি বলছেন বিএমএস এর সদস্যরা শোনাবো। নাম দিয়ে তারা বলছে তারা নাকি 30 কিলোমিটার টাকা বলে লোকদের হয়রানি করতেছে। আর এই বিএমএস এর নাম দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। বিএমএস এর কোনো চাঁদাবাজি করার মতো কোনো সংগঠন বিএমএস নয়। তারা বিএমএস এর নাম দিয়ে এখানে 370 আর এখানে অফিসের নাম দিয়ে আবার 200 টাকা করে চাঁদাবাজি করা হচ্ছে। তার বিরুদ্ধে কিছুদিন আগে, আজকে থেকে 2-3 দিন আগে একটা শ্রমিককে বহুত মারধর করে তাকে পুরো থানাতে এনে ঢোকানো হয়েছে। সে এই চাঁদাবাজির মধ্যে তার কোনো সিগনেচার এবং সই নেই। যারা এইসব করছে তারা বিএমএস এর নাম দিয়ে তারা সেক্রেটারি প্রেসিডেন্ট একে আমরা জানি না, তাদেরকে আমরা চিনি না। বিএমএস এর কোনো অনুমতি নেই। তারা না লেবার অফিসের কোনো কাগজ আছে তাদের কাছে, না বিএমএস এর কোনো অনুমোদিত আছে। তারা এরকম করে কাগজ ছাপিয়ে শ্রমিকের থেকে হয়রানি করে, ভয় দেখিয়ে তারা এইভাবে 570 টাকা করে চাঁদাবাজি করার সাহস তারা কোথেকে পেলো বা কি করে পেলো তাও আমরা জানি না। তারা শ্রমিকরা ভয় দেখাচ্ছে এখানে স্ট্যান্ডে আসতে পারবি না, তারা যদি এখান থেকে এই চাঁদা না দিস তারা এখানে আসতে পারবি না, মোটর স্ট্যান্ড আসতে পারবি না বলে সবাইকে স্ট্যান্ড নলতে সবার ভিতর গিয়ে তারা এইসব করছে। মূলত কার নেতৃত্বে এই টাকাগুলি আদায় করা হয়? এটা কার নেতৃত্বে? এখানে সিগনেচার আছে জেনারেল সেক্রেটারি ফুকন ঘোষ, আর ওকে আমরা চিনি না, মিথুন দাস বলে। দেখি তারা কি মানে বিএমএস এর কোনো সদস্য বা দায়িত্বে আছে? তা তো আমরা জানি না, তাদেরকে আমরা কোনো ইয়েতেই পাইনি বা তাদেরকে আমরা চিনিও না। আমি বিএমএস এর রিক্সা পশ্চিম জেলা প্রেসিডেন্ট। আমাদের কোনো চাঁদাবাজির সম্বন্ধে কোনো আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই, কোনো কিচ্ছু নেই। তারা শ্রমিক থেকে এইভাবে স্ট্যান্ডে গিয়ে ভয় দেখে চাঁদা তুলছে। গত রবিবারে একটা হয়েছে, আমরা তাদের কোনো প্রমাণ পাইনি বলে তাদেরকে আমরা কিছু বলিনি বা তাদের সঙ্গে কোনো ঝামেলা তো আমরা যাইনি। শ্রমিক থেকে মেরে টেরে এনে থানাতে বলেছে, তার জন্য আমরা প্রমাণ পাইনি বলে আমরা মনে হচ্ছে ঠিকই বলে সে বুঝি চাঁদাবাজি করেছে। আজকে আমরা হাতে নাতে প্রমাণ পেলাম, তার চাঁদাবাজি তোলার পেছনে তাদের হাত। দেখুন তাদের সিগনেচার এবং সইও আছে এখানে, তাদের হাত। তারা কে বিএমএস তাও আমরা জানি না। মূলত আজকে মানে আটক করছেন আজকে 3 জনকে আমরা ধরেছি বিএমএস এর। এখানে আসার পরে বলছে মেম্বারশিপ না নিলে এখানে ঢুকতে পারবি না। তারা ইয়ে থেকে এসছে, চম্পকনগর থেকে এসছে, আমতলী থেকে আসছে। এসে বলছে এখানে যদি চাঁদা না দাও এখানে ঢুকতে পারবেন না বলে সবাইকে তারা দূর করে ভয় থেকে বাইরে দিচ্ছে। তারা অফিস থেকে গিয়ে চাঁদা কাটে। অফিস কিসের, কেউ কোথায় অফিস, কিসের অফিস আমরা তাও জানি না। আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, আমরা কিচ্ছু জানি না। আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টের অনেকে সদস্য আছে, তারাও জানে না। আমরা থানাতে আসা যে আমরা এটার বিরুদ্ধে তাদেরকে মানে শাস্তি দেওয়ার জন্য, তাদের আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা থানাতে আসি। মূলত যে 2 জনের নেতৃত্বে এই চাঁদাগুলি সংগ্রহ করা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের মামলা বা এফআইআর করা হবে? এখন হয়নি, আমরা এখন এফআইআর করবো। তার জন্য আমরা এখানে আন্দোলন করা। 2টার নাম কি বললেন? একটা হলে কি বলে মিথুন দাস, আর ওরা বলছে যে 2 জন নাম দিয়ে বলছে যে ওরা জেনারেল সেক্রেটারি ওই ডিস্ট্রিক্টের সেক্রেটারি প্রেসিডেন্ট রিক্সা, তাদের নাম হলো একজনের নাম লিটন দাস, আরেকজনের নাম হলো তাপস দাস। আপনারা শুনলেন বিএমএস এর সদস্যদের বক্তব্য। তারা মূলত অভিযোগ করছে যে বিএমএস এর নাম করে, বিএমএস এর নাম ব্যবহার করে কিছু ব্যক্তি শ্রমিকদের থেকে 500 টাকা করে চাঁদা আদায় করছে, আবার কোথাও দেখা যাচ্ছে 200 টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। তারই প্রতিবাদে তারা আজ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় যে পুলিশ এই বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।